নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার চ্যানেলের নাম অপুর রান্নাবাটি। এটা সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ আমার চ্যানেলটি। আপনাদের যদি পুরোটা দেখুন, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আমাকে সবাই ভালোবেসে অপু বলে ডাকে, তাই আমার চ্যানেলের নাম অপুর রান্নাবাটি। আপনাদের আজকে আমি একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি করে দেখাবো। ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে তৈরি করেছি সেটা দেখাবো। বন্ধুরা, 1.5 বাটি আতপ চাল নেব। আর 1 বাটি সিদ্ধ চাল নেব। জল দিয়ে ভালো করে চালটি ওয়াশ করে নেব। তারপর 1 বাটি বিউলির ডাল নেব আর 1/2 বাটি ছোলার ডাল নেব। ডালটাও ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেব। আর কালার আর কিশমিশের জন্য একটুখানি মেথি দানাও দেব। দিয়ে রাত্রে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর বন্ধুরা, ধোসার পুর বানানোর জন্য আলু সিদ্ধ করে নেওয়ার জন্য আলু প্রেসার কুকারে দিয়ে সামান্য তেলের পরিমাণ দিয়ে সিটিতে বসিয়ে দেব। গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দিয়ে 5টা সিটি দিয়ে বন্ধ করে রাখবো। চাল ডাল 6 ঘন্টা পর ফিরে এসে বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নেব। চাল ডাল সম পরিমাণে মিক্স করে একটা পাত্রে সমস্তটা ঢেলে ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা। ভালো করে ফেটিয়ে নিয়ে এটা চাপা দিয়ে ওভারনাইট রেখে দেব। তারপরের দিন সকালবেলা আলুগুলো ছাড়িয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নেব। করে সব মশলা রেডি করব। আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষে, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কারি পাতা আর একটা কড়াই নেব। কড়াইয়ে সাদা তেল নেব। একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। পরিমাণ মতো 1/2 চামচে রাই সর্ষে দিয়ে নেব। একটা টমেটো কেটে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে কয়েকটা কারি পাতাও দিয়ে দেব। কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাতে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। এবার যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেলে এবার যে সিদ্ধ করা আলুগুলো রেখেছিলাম
কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে এবার সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা আগে ম্যাশ করেও রাখতে পারেন। আমি কড়াইতে দিয়েই ম্যাশ করেছি খুন্তির সাহায্যে, তবে হাতে ম্যাশ করে দেওয়াটাই ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, ভালো করে আমিও ম্যাশ করে নিয়েছি খুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছি। একটু শুকনো শুকনো হবে। হ্যাঁ, শুকনো কলায় একটু বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরেকবার নাড়াচাড়া করে দেব। বেশ নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে আমাদের ধোসার পুরটা। সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, সাইডে রেখে দেব। এবার ধোসার ব্যাটারটা কতটা ফ্লফিনেস এসেছে সেটা দেখাবো। দেখুন বন্ধুরা, আমি হাতে করে দেখাচ্ছি কতটা ফ্লফিনেস এসেছে। এটা কিছু পরিমাণ মতো নিয়ে আমি অন্য পাত্রে ভালো করে ফেটিয়ে নেব। 1 চামচ নুন দেব, 2 চামচে চিনির গুঁড়া দেব, অল্প পরিমাণ বেকিং সোডা দেব। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আপনি চামচের সাহায্যেও ভালো করে ফেটিয়ে নিতে পারেন, তবে হাতটাই ভালো হবে। অল্প পরিমাণ জল দিয়ে বন্ধুরা আমি হাতে করে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে একটা ফ্রাইং প্যান নেব, যেটাকে ধোসা প্যান বলে। আর গ্যাসটা অন করে একটু গরম করে নেব ভালো রকম। তারপর একটু সাদা তেল দেব, ব্রাশে করে সাদা তেল মাখিয়ে নেব। এবার ভালো করে প্যানটা গরম হয়ে যাওয়ার পর ওতে কিছুটা পরিমাণ জলের ছিটা দেব। ভালো করে জলের ছিটা দেওয়া হয়ে গেলে, গরম হয়ে গেলে মুছে নেব, যাতে প্যানটি ভালোভাবে ননস্টিক হয়ে যায়। এতে বন্ধুরা ভালোভাবে উঠে যাবে ধোসাটা। এবার একটা হাতায় করে ধোসা নিয়ে ওতেই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গোল করে দেব। ভালো করে চাড়িয়ে দিতে হবে, না হলে চারিদিকটা মোটা ভাব রয়ে যাবে। যত পাতলা হবে তত ক্রিস্পি হবে। একটু ব্যাটারটা শুকিয়ে এলে দেখবেন জালিনেস আসছে, তখন অয়েল ব্রাশ করে দেবেন, ক্রিস্পি হবে। এবার একটা খুন্তির সাহায্যে দেখবেন যে উঠছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার ভালোভাবে উঠে যাচ্ছে। এবার উল্টে দেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর জালিনেস এসেছে। এই জালিনেস কড়কড়া ভাবটাই ভালো লাগে। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা 3 চামচে মতো দিয়ে দেব। এবার আপনাদের পরিমাণ মতো আলুটা দেবেন, আলুটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি 3 চামচে দিয়েছিলাম, আমরা আলু সবাই পছন্দ করি। দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভাজ করে নেব। এবার এর সঙ্গে একটা চাটনি বানিয়েছিলাম, ধনেপাতার চাটনি।
হ্যাঁ বন্ধুরা, নারকেলের চাটনি সাউথ ইন্ডিয়ারা খায়, কিন্তু আমরা ঠিক পছন্দ করি না, তাই আমরা ধনেপাতার চাটনিটা এর সঙ্গে ভালোবাসি। তাই ধনেপাতা চাটনি করতে গেলে অবশ্যই ধনেপাতা লাগবে। ধনেপাতা, কয়েকটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা দুটো, লেবুর রস হাফটা, পরিমাণ মতো লবণও দিয়ে নেব, আর ওই 1-1.5 চামচ মতো দইও, টক দই রেখেছিলাম, টক দইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে সবটাকে পেস্ট করে নেব। পেস্ট করে একটা বাটিতে ঢেলে নেব। দেখুন প্লেটিং করেছি বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে আমার পোস্ট, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।